দেখো আজকে সকালটা দেখো একবার তোমরা, জাস্ট জল হয়ে অবস্থা দেখো। সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে, তখন কটা বাজে? 11টা, 10:30টার দিকে। দেখো জল জমে গেছে, ড্রেন ভরে পুরো জল জমে। আকাশের অবস্থা দেখো। তো দেখো বন্ধুরা, রান্না বান্না আছে কিছুই করিনি, কারণ হচ্ছে গতকাল রাতে হচ্ছে রান্না বান্না করেছিলাম। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে আজকে মর্নিং এডিটে। আজকে হচ্ছে সোমবার, আর আজকে বহুদিন পর আবার ব্লগ স্টার্ট করছি, ঠিক আছে। সেই দাদার বিয়ে থেকে আসার পরে ব্লগ স্টার্ট করিনি, তো আজকে থেকে ব্লগ স্টার্ট করছি। আর দাদার বিয়ের ব্লগও এখনও 2-1টা বাকি রয়েছে। আমার শরীর ভালো যাচ্ছে না, তো সেই কারণে আমি এডিট করে উঠতে পারছি না। তো ভাবছি একটা করে মানে 2টো করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দেবো, একটা সকালের দিকে, একটা সন্ধ্যার দিকে। মানে আমি যেটা আজকে থেকে যে ডেইলি ব্লগ স্টার্ট করছি সেটা তোমাদেরকে দেবো বিকেলের দিকে, না হলে সকালের দিকে, মানে যে কোনো একটা টাইম দিয়ে দেবো। তো আরও 2-3টে ব্লগ এখনও জমে রয়েছে দাদার বিয়ের, ঠিক আছে। আর বিয়ে থেকে আসার পরে এই হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ। ভাবলাম চলো অনেক দিন ছুটি হয়ে গেছে, চলো আবার তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করা যাক। তো আজকে সকালবেলা উঠে তো তোমরা দেখতেই পেলে কীরকম ওয়েদার, মানে বাইরে দরজা খুলে আমি জাস্ট অবাক। বৃষ্টি হচ্ছিল কিন্তু বুঝতে পারিনি যে এতটা জল ফল হয়ে গেছে। এবার আমার এখানে তো এইটুকুনি জল হয়েছে দেখতে পেয়েছো, তো আমাদের ওই পিছন দিক পুরো আই থিঙ্ক ডুবে গেছে, কারণ ওই দিকটা আগে জল ওঠে, ঠিক আছে। যাই হোক, তো এই দেখো নতুন নাইটি পরে নিয়েছি। এটা তোমার দাদাভাই এনে দিয়েছিল বেশ কিছুদিন আগে। তো আরেকটা নতুন নাইটিটা দেখো সেলাই করা হয়নি, তাই জন্য হগল বগল করছে। আর আমি না নাইটির হাতে এরকম না মেরে পরতে পারি না, ঠিক আছে। যাই হোক, তো অনেক কথা একবারে বলে ফেললাম। তো এখন হচ্ছে যাই হোক, নতুন নাইটিটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। আর আজকে থেকে আবার স্টার্ট করলাম ব্লগটা, তো সবাই পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার স্নান টান করা কমপ্লিট, সব কমপ্লিট। এখন খাবো হচ্ছে চা, বহুদিন পর চা খাবো, বহুদিন পর। কারণ এখন দুপুরে চা খাই না, ঠিক আছে। মানে হ্যাঁ, খাই নাই বলা যায়, একদমই চা খাই না। লাস্ট মনে হয় যখন আমার স্কুল চলাকালীন যে টাইমটা ছিল, মানে স্কুল যেতাম মামামকে নিয়ে, আর সেই টাইমে মনে হয় লাস্ট খেয়েছি দুপুরের দিকে চা। এছাড়া এর মধ্যে কিন্তু দুপুরের দিকে কখনো চা ফা খাওয়া হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে জানো, যেটা বলছিলাম, বলতে বলতে কোন কথা থেকে কোথায় চলে গেছি। যাই হোক, তো রান্নাবান্না কালকেই করেছিলাম, যেহেতু তোমার দাদাভাইয়ের আজকে হট করে মর্নিংয়ে ডিউটি যেতে হয়েছে, ঠিক আছে। তো এখানে ভাত রয়েছে, আর কি রয়েছে সেটা তোমাদেরকে খাওয়ার সময় একবারে দেখিয়ে দিচ্ছি। তো এগুলোকে গরম করব বলে এখন বের করে রেখে দিলাম। আর আমি এখন বসাবো 1 কাপ চাটা খাবো। আর বাইরের ওয়েদারটা তো সত্যি কথা বলি, আমার বর্ষাকাল একদম পছন্দ নয়, ওই জন্য আমি বলবো না বাইরের ওয়েদার সুন্দর, ঠিক আছে। তো বৃষ্টি এখনো ফোটা ফোটা পড়ে যাচ্ছে, আকাশ পুরো মেঘলা, মানে সারাদিন আর কি এরকমই চলবে আশা করি, বুঝতে পারছি না। দেখো অনেক দিন পর তোমাদের সাথে চাটা শেয়ার করছি। তো ওই দেখো বেশি নিইনি, হাফ কাপের মতো নিয়েছি। আর এখানে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি 50-50। তো এই যে চাটা। চলো এবার বেশ কিছু কথা বলি তোমাদের সাথে। তো চলো চা খেতে খেতে বেশ কিছু কথা তোমাদের সাথে বলি। তো কেন এতদিন ভিডিও করছি না, এত গ্যাপিংয়ে কেন ভিডিও করছিলাম, মানে করছি, ঠিক আছে। তো প্রথমত দাদার বিয়েতে গেছিলাম, সেই অবধি ঠিকই ছিল। দাদার বিয়ে থেকে আসার পরে মানে আমার শরীরটা একদমই ভালো নেই, ঠিক আছে, একদমই না। মানে আমার চলতে হয়, আমি চলছি, আমি এখনও অবধি ঠিকমতো কাজে বসতে পারছি না। মানে আমি এখনও অবধি এসে থেকে মানে আমি একদিন মনে হয় একটুখানি বসলাম, তাছাড়া আমি এখনও অবধি মেশিনে কাজ করতে পারছি না। মানে আমার শরীরের মধ্যে কোনো এনার্জি নেই, মানে এরকম আর কি। তো কোনো রকম কোনো এনার্জি নেই শরীরে। আর সবথেকে বড় কথা, মানে কাজ করব কি, কাজে ইচ্ছাই করে না, খালি মনে হচ্ছে যেন দূর বসেই থাকে কিংবা শুয়েই থাকে এক জায়গায়, এরকম আর কি। তো যাই হোক, তো এইসবের জন্যেই মানে ভালোও লাগছিল না, ওই জন্য আর ভিডিও করতেও ইচ্ছা করতো না, ঠিক আছে। তো যাই হোক, তো ভাবলাম অনেক দিন হয়েছে
অনেক গ্যাপও হয়ে যাচ্ছে। সত্যি কথা বলি, চ্যানেলটাও পুরো রিচ ডাউন হয়ে রয়েছে, যার জন্য কিন্তু মানে চ্যানেল একদমই ভিউজ নেই। ঠিক আছে, সেটার দিক দিয়েও একটু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। তারপরে ভাবলাম না, মানসিকভাবে ভেঙে পড়লে হবে না, তোমাকে সামনে এগোনোর জন্য মনে যথেষ্ট বল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে না কালকে হবে, কালকে না হলে পরশু দিন হবে, নিশ্চয়ই হবে, তাই না বলো? একদিন না একদিন নিশ্চয়ই হবে। আর আমি তো আশা রাখছি তোমরা আমার পাশে আছো, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। ঠিক আছে, তো সেই আশা রেখেই আবার আজকে থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চেষ্টা করছি এখন থেকে রোজই ব্লগ দেওয়ার। তো তোমাদেরকে তখন তো বললাম যে যে ব্লগগুলো জমে রয়েছে সেইগুলো আর এই ব্লগ মিলিয়ে আশা করছি, মানে চিন্তাভাবনা নিয়েছি দুটো করে দেবো, না হলে কভার করে দিতে পারবো না ব্লগ। ঠিক আছে, ওই জন্য। আর আমার ফোনে বেশি স্টোরেজও না যে আমি ব্লগ জমিয়ে রেখে দিয়ে আমি মানে ব্লগের মানে শ্যুট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে ওগুলোকেও আগে ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, যাই হোক। আর এখন মামামের কিন্তু চলছে গরমের ছুটি। মামামের 17 তারিখ থেকে ছুটি পড়েছে। আমরা 16 তারিখে হ্যাঁ, আমরা 16 তারিখে বাড়ি এসেছি। মানে 16 তারিখেই আর কি মামামের লাস্ট স্কুল হয়ে গরমের ছুটি পড়ে গেছে। তো যাই হোক, মামাম তো তখন বাড়ি ছিল না, স্কুলে যেতে পারিনি, তোর ফ্রেন্ডের কাছ থেকে জেনে নিয়েছি। আর আগামী মাসের 16 কি 17 তারিখে মনে হয় স্কুল খুলবে আবার। ঠিক আছে, তো এখন মামামের সামার ভ্যাকেশান। তো সামার ভ্যাকেশান আর কোথায় চলছে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই ওদের গরমের ছুটি দিয়েছে আর স্কুল মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে কি আর বলবো। যাই হোক, তাই তো। আমার সবাইকে একটু হাই করো। তুমি কেমন আছো? ভালো আছো? ওরও শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছিল, ওখান থেকে এসেছে। একটু ওয়েদারটা ওখানে গিয়ে প্রচণ্ড গরম, মানে আমাদের এখানেও গরম ওখানেও গরম, কিন্তু ওখানে একটু জল ফলগুলো অন্যরকম। তো যাই হোক, তো একটু এসে শরীর খারাপ হয়ে পড়েছিল, মানে ঠান্ডা লেগেছিল। তোমার সাথে বক বক করতে করে চায়ের কথাই ভুলে গেছি। তো যাই হোক, চলো চাটা খাই কিছু। তো দুপুরে খেতে বসে পড়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে এই যে পটল আলু দিয়ে দেখো মাছের ঝোল, কাঁচা লঙ্কা আদা জিরা বাটা দিয়ে করেছিলাম। ঠিক আছে, এই যে। আর এখানে রয়েছে লাল শাক ভাজা, আর এখানে রয়েছে বেশ অনেক দিন আগে আনা ছিল চুনো মাছের চচ্চড়ি করেছি। তো এটা তো আর মামাম খেতে পারবে না, তো করে রাখা রইল। তোমার এই দাদাভাই এটা এখনও খায়নি। ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে, আমি কালকে রাতে খেয়ে রেখেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো এখন বসিয়ে দিয়েছি এখানে আমি চা। ঠিক আছে, তোমাদের দাদাভাই চলে এসছে, আর চাটা করে নেব। করে আর এই পাশে দেখো বেশ কিছুটা পাঁপড় রয়েছে, তো সেই পাঁপড়টাকে ভেজে নেব। দুপুরবেলা এখান থেকে বেশ কিছুটা পাঁপড় মামামকে ভেজে দিয়েছিলাম, আর এখন বাকিটা ভেজে দেবো তোমাদের দাদাভাইকে আর মামামকে, আর সাথে আমিও একটু খাবো। আমি কিন্তু পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি, তাই কম বেশি যে কোনো পাঁপড়ই হোক না কেন, শুধু মানে সেই মুগ ডালের একটা পাঁপড় হয় ওই পাঁপড়টা বাদে এছাড়া সব পাঁপড়ই আমি খুব ভালো খাই। ঠিক আছে, যাই হোক। তো এই দেখো এখন পাঁপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে। আর দুপুরে বললাম যেহেতু মামামকে ভেজে দিয়েছিলাম, ওই জন্য কড়াইতে তেল ছিল, তো সেই কড়াইতে আর কি ভেজে নিচ্ছি। আর ওই দেখে দেখো আমার চায়ের জলটাও ফুটছে। তো ঝটপট করে চলো, পাঁপড়টা ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এক বাটি পাঁপড় হয়েছে কিন্তু, তাই না? চলো এবার ঝটপট করে খাওয়া যাক। তো দেখো চাটা খেয়ে উঠলাম। খেয়ে তোমাদের দাদাভাই বললো যে একটু পাস্তা বানাও। তো আমি বললাম চলো পাস্তা আর চাউমিন মিশিয়ে একটু সন্ধ্যাবেলা বানাই, খিদেও পেয়ে গেছে, অনেক দিন বানাইও না। তো তোমার দাদাভাই বললো চলো বানাও। তো এই দেখো এখানে দোকান থেকে আমি এই যে পাস্তা নিয়ে এসেছি আর একটা চাউমিন নিয়ে এসেছি, আর এখানে জলও বসিয়ে দিয়েছি। আর কি বলে এটা বলে গেছি দেখো, মানে এগুলোকে সেদ্ধ করে নেবো। আর ঘরে কোনো সবজি নেই, আলুও নেই। আজকে আলু ছাড়া করবো, কি দুঃখ হচ্ছে, কারণ আলু ছাড়াও না আমি একদম ভাবতেই পারি না চাউমিন কিংবা পাস্তা। যাই হোক, তো আজকে আলু ছাড়াই করব, তো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, ঝটপট করে করি। ও আরেকটা জিনিসও করব তার সাথে, ঠিক আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ভালো মা, বললাম যে আলাদা বাটি দিই না, ওর মধ্যে থেকে তুলবে। দেখো তোমার পায়ের মধ্যেও ফেলেছে।
नया बिरला ओपस पेंट्स देता है 16 साल तक की वारंटी। इनको जमाने से पीछे चले नया बिरला ओपस पेंट्स। দেখো সেই সন্ধ্যাবেলা টিফিন করে এখন রাতে চলে এসেছি, রান্নাঘরে রান্না বসিয়ে তারপরে মনে পড়লো যে চলো ভিডিওই করা হয়নি। তো এই দেখো এখানে বসিয়েছি হচ্ছে গাটি কচু। তো গাটি কচু দিয়ে করবো হচ্ছে এই যে চিংড়ি মাছ। তো এখানে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ, এটা কিন্তু কালকের জন্য করে রাখছি আমি তরকারিটা। আমি তো একটা তরকারি করেই রাখি, ঠিক আছে। তো এই যে এখন এখানে ঝোল দিয়ে দেবো। গাটি কচুটা ভালো মতো আমার কষে গেছে। আর এখানে কিন্তু আমি এই যে ভাজা জিরে আর ধনে, এখানে মানে ধনে রেখেছি, ধনে আর জিরে বেটে দেবো। তো এই দেখো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ফুটে উঠলে তারপরে চিংড়ি মাছ দেবো। আর নামানোর বেশ কিছুক্ষণ আগে ধনে জিরে আর এতে আমি শুকনো লঙ্কা বেটে দেবো আজকে। কাঁচা লঙ্কাও দিইনি আর গুঁড়ো লঙ্কাও দেবো না, ঠিক আছে। তো চলো, তো ঝোল ফুটে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো কারা কারা গাটি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আমার কিন্তু গাটি কচু ভীষণই একটা প্রিয় খাবার, ঠিক আছে। তোমাদের দাদাভাই পছন্দ করে না, তবুও আমি খাই বলে নিয়ে আসে আর আমার সাথে খায়, মানে ওই না খাওয়ার মতোই খায়, ঠিক আছে। চলো এবার মশলাটা করে নিই। তো দেখো বন্ধুরা এখন এই ভাজা মশলাটাকে বেটে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। আর ভাজা মশলার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তরকারি কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। আর চলো বন্ধুরা আজকে ভিডিওটাও এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।